যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি আমাদের আজকের স্পেশাল এপিসোডটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালো দলে। আমি রাসেল, নওগাঁ মহাদেবপুর উপজেলার একটি গ্রামে আমার বাড়ি। গ্রামটির নাম তিনি উল্লেখ করতে নিষেধ করেছেন। আমি সদ্যই একটি ব্যাংকে জব পেয়েছি, যার কারণে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়। দয়া করে আমার পক্ষ থেকে আপনাকে আমার এই ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ। আসলে আপনার মুখে ঘটনা শোনার মজাই আলাদা, তাই আমিও চাই আপনিই ঘটনাটি পড়ে শোনান। আমি ঘুমানোর সময়ও আপনার পড়া ইমেলগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ঘটনাটি অনেকদিন আগেই পাঠানোর ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আজকে ফাইনালি লিখতে বসে গেলাম। লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবেন। ঘটনাটি শুনেছি আমার আব্বুর মুখে, আমার আব্বু ঘটনাটি শুনেছে তার মামার মুখে। ঘটনাটি তার সাথেই ঘটেছে। বলে রাখা ভালো, আমার আব্বুর মামা একজন কবিরাজ। ওনার নাম আব্দুল কাদের, যেহেতু এটি ছদ্মনাম। আমি তাকে আব্দুল কাদের বলেই ডাকবো। আমার জানা মতে তিনি ভালো কাজ ছাড়া কখনো কারো ক্ষতি করেননি। তো আসি মূল ঘটনায়। ঘটনাটি 80 দশকের যুদ্ধের কিছু বছর। তখন আমাদের এলাকায় প্রচুর ডাকাতি হতো। ডাকাতের এত উৎপাত ছিল যে কবে কার বাসায় ডাকাতি হবে তার আগেই চিঠির মাধ্যমে তারা জানিয়ে দিত। তো ভাই, আপনি হয়তো জানবেন যে গ্রামের মানুষেরা জিনের বিষয়ে একটু অভিজ্ঞ। গ্রামের প্রতিটি মানুষই কিছু না কিছু প্রত্যক্ষ করেছে। তো যখন ডাকাতের হাত থেকে এরকম চিঠি পেত, ধনী ব্যক্তিরা নিজেদের বাড়ি বিভিন্ন প্রাণী দিয়ে তারা বন্ধ করে রাখত। এখন ভাবছেন প্রাণী দিয়ে কিভাবে বন্ধ করত? বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যে পাড়ায় বসবাস করি সেটি একটি ছোট্ট পাড়া। 10-12টি বাড়ি আছে সেখানে। আমার দাদুর বাবারা 2 ভাই এখানে প্রথম বসবাস শুরু করে, আর আমার দাদুর বাবারাও এইখানে আমাদের বাড়ির পাহারার জন্য 2টি জিন পালতেন। এখনো তারা আমি যে ঘরে থাকি তার পাশের পুকুরে বসবাস করে। এখন আমিও গভীর রাতে আমার জানালার পাশ দিয়ে হাঁটার সময় আওয়াজ শুনতে পাই, তবে কখনোই তারা আমাদের কোনো ক্ষতি করেনি। যাই হোক, এইসব বিষয় অন্য একদিন না হয় লিখব। আমি আবারও ঘটনায় ফিরে আসি। তো প্রাণী দিয়ে যে কথাটি বললাম সেটির মানে হলো, যদি একটি কুকুরকে দিয়ে বাড়ি বন্ধ করানো হয় তবে ওই বাড়ির চারপাশে সারা রাত কুকুর ঘেউ ঘেউ করবে আর দৌড়ে বেড়াবে, যা শুধুমাত্র ওই বাড়িতে অসৎ ও খারাপ উদ্দেশ্য নিয়ে যারা আসবে শুধু তারাই দেখতে পাবে, শুনতে পাবে। তো এভাবেই প্রাণী দিয়ে বাড়ি বন্ধ করানো হয়। সেই প্রাণী একই কাজ করবে, তবে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জাদু হয় মানুষের মাথা দিয়ে। একটি কথা বলা হয়নি, এই কাজের জন্য যে প্রাণী দিয়ে বাড়ি বন্ধ করবে সেই প্রাণীর মৃতদেহ হতে মাথা কেটে এনে নির্দিষ্ট রিচুয়াল করে বাড়ির একটি নির্দিষ্ট কোণে সেটা পুঁতে রাখতে হবে। তো আসি মূল ঘটনায়। একটি ধনী পরিবার থেকে ডাক আসে। আব্দুল কাদের সেখানে গেলে তাকে জানানো হয় যে তাদের বাড়িটি খুব ভালোভাবে বন্ধ করতে হবে। যেহেতু ভালোভাবে বন্ধ করতে বলা হয়েছে,